বড় লোকের বিড়ালের উপর দিয়া সাইকেলওয়ালা সাইকেল চালাইতে গিয়া বিড়ালকে মেরে ফেলেছে, 10 বছর পরে বিচার হয়েছে ফাঁসি। অথচ আমাদের দেশে মানুষে মানুষকে মারলে কোনো বিচারই হয় না। অবস্থা বললাম, এভাবেই যদি চলতে থাকে আগামীতে মানুষ খুন বেড়েই যাবে। আর যেই সমাজে যেই দেশে মানুষ খুন বেড়ে যায়, ওই সমাজে কখনোই শান্তি আসতে পারে না, কখনোই আসতে পারে না। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল না বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে আল্লাহর বান্দা বন্ধুরা আমার, যুবক তাবির দিলের মধ্যে ঢুকে গেল, আমি নিজের হাত দিয়ে একজন মানুষকে খুন করে দিলাম। যুবক তখন ভাবতেছিল, এই দুনিয়াতেই যদি মানুষ হত্যার বিচার না হয়, কিয়ামতের দিন কোনো অবস্থাতেই আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে পারবো না। কারণ আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এদিক দিয়ে বৃদ্ধ লোকের দুইটা সন্তান, ওই যে দুই সন্তান, এক ভাই বন্ধুরা আমার আর এক ভাইকে তখন বলতেছিল, কিরে লম্বা টাইম পাস হয়ে গেল, এখন পর্যন্ত আব্বু আসলো না কেন? কিতাবের মধ্যে আসছে, দুই ভাই হাঁটি হাঁটি পা পা করেই যখন বাগানের দিকে আসতেছিল, লম্বা রাস্তা আসার পরে তখন নজর করে দেখলো তাদের বাগানের মধ্যে অপরিচিত ভিনদেশী একজন যুবককে দেখা যায়। দুই ভাই আসার পরে যুবকের দিকে নজর করে দেখলো ওই বাগানের মধ্যে বন্ধুরা আমার একটা ঘোড়া মরে আছে, এমনকি পাশেই তার বাবার ডেড বডি পড়ে আছে। সেই মুহূর্তে তখন যুবককে জিজ্ঞাসা করলো, যুবক আমি জানতে চাই, বলো দেখি আমাদের বাগানের মধ্যে ঘোড়া আর আমার বাবার ডেড বডি পড়ে আছে কেন? জানতে চাই, বলো ঘোড়াকে কে মারলো, এমনকি আমার বাবাকে কে হত্যা করেছে? যুবক বন্ধুরা আমার তখন তামাম ঘটনাই বলল, তোমার বাবাকে আমি এমনভাবে আঘাত করেছি আর মরে গেছে। দুই ভাই তখন যুবকের হাত ধরে বলল, যুবক তুমি আমার বাবাকে মেরেছো, তুমি তো জানো বর্তমানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ চলতিছে, এখন কোনো অবস্থাতেই তোমাকে ছেড়ে দেওয়া যায় না। সেই মুহূর্তে ফারুক আজমের কাছে দুই ভাই তখন যুবককে নিয়ে গেল। যাওয়ার পরে ফারুক আজমকে বলল, আমিরুল মুমিনিন, এই যে যুবককে আপনি দেখছেন, এই যুবকটা আমার আব্বুকে মেরেছে। ফারুক আজম যুবককে তখন ডেকে বলল, যুবক আমি জানতে চাই, বলো দেখি নিজ হাতেই কি তুমি হত্যা করেছো? যুবক তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন, হ্যাঁ আমি নিজের হাত দিয়ে ওর বাবাকে এমন ভাবে হত্যা করেছি। এক পর্যায়ে ফারুক আজম বন্ধুরা আমার তখন ডেকে বলল, যুবক তুমি তো জানো কোরআনে পাকের আইন হলো একজন নিরপরাধ মানুষকে মারলে তাকেও মেরে দেওয়া, কোরআনে পাকের বিধান তুমি তো জানো। সেই মুহূর্তে তখন বলল আমিরুল মুমিনিন, হ্যাঁ হ্যাঁ আমি তো এটা জানি। এরপরে ফারুক আজম বলল, জানার পরে তুমি কেন পালিয়ে যাও নাই? ফারুক আজমকে যুবক তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন, এখন যদি পালিয়ে যাই একদিন না একদিন মরণ হবে, এরপরে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমি সেই দিন দাঁড়াইতে চাই না। ফারুক আজম তখন ডেকে বলল, তোমার দিলের মধ্যে এত আল্লাহর ভয়, রবের সামনে দাঁড়াইতে হবে এত ভয়? সেই সময় বলল, জি আমিরুল মুমিনিন, জি জি। এক পর্যায়ে ফারুক আজম তখন ডেকে বলল, যুবক তোমাকে এই মুহূর্তেই ফাঁসি দিব, তোমার দিলে কোনো তামান্না আছে কিনা? এক পর্যায়ে বন্ধুরা আমার যুবক তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন, আমার দিলের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একটা মাত্র চাওয়া। বলো সেই চাওয়াটা কি? বলে একবার আমাকে আমার দেশে যাওয়ার জন্য সুযোগ করে দেন। আমার অনেকগুলি ফ্রেন্ড সার্কেল আছে, তাদের সঙ্গে শেয়ারে বিজনেস করি, তাদের অনেকগুলি টাকা আমার কাছে আমানত আছে। এমনকি এই দুনিয়াতে শুধুমাত্র কেবলমাত্র আমার মা ছাড়া আর কেউ নাই। মৃত্যুর আগ মুহূর্তে মায়ের সঙ্গে সে সাক্ষাৎ করতে চাই। ফারুক আজম তখন ডেকে বলল, যুবক রে, অবশ্যই তোমাকে যাওয়ার জন্য সুযোগ দিব, তোমার জন্য একটা অপশন আছে। সেই সময় ডেকে বলল, যুবক
তোমাকে যাইতে দিব, কিন্তু তোমার জায়গায় একজনকে জামিন রাখতে হবে। যুবক তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন, এই জায়গায় তো আমার আপন বলতে কেউ নাই। ফারুক আজম তখন ডেকে বলল, যুবক, ওই যে দেখো নবীজির অনেকগুলি সাহাবী তাবি দেখা যায়, আজকে যদি তোমার জন্য একজন কেউ রাজি হয়, আজকে তোমাকে যাওয়ার জন্য অনুমতি দিব, এছাড়া না। সেই মুহূর্তে বন্ধুরা আমার, যুবক তামাম সাহাবী আর তাবির দিকে দৌড়িয়ে গেল। যাওয়ার পরে তাদেরকে বলল, প্লিজ তোমরা একজন কেউ রাজি হও, আমি নিশ্চিত আসবো, তোমরা পেরেশান করো না। সমস্ত সাহাবীগুলি বন্ধুরা আমার মাথা নিচের দিকে দিয়ে দিল। যুবকটা চোখের পানি ছেড়ে কান্না করার দেখে বলল, এই নবীর সাহাবীরা, তোমাদের দিলে কি একটা ঈমানের পাওয়ার নাই? আমি যুবক বলছি, আমি অবশ্যই তোমাদের সামনে হাজির হব। কিন্তু তামাম সাহাবীগুলি বন্ধুরা আমার মাথা নিচের দিকে দিয়ে দিল। যুবকটা কান্না করার ডেকে বলল, শোনো, আমি তো ওই যুবক যেই যুবকটা মানুষ খুন করার পরেও পালিয়ে যাই নাই। আমি যদি পালিয়ে যাইতাম কেউ আমারে খুঁজে পাইতো না, কিন্তু আমি পালাই নাই, কারণ হলো আল্লাহর সামনে একদিন না একদিন দাঁড়াইতে হবে। এক পর্যায়ে বন্ধুরা আমার নবীজির খাদেম হযরত আবু যর গিফারি তখন ডেকে বলল, যুবক, তুমি এখন যাও, তোমার জন্য আমি রাজি। সেই মুহূর্তে ফারুক আজম যুবককে ডেকে বলল, যুবক, এই যে তোমার কাছে আমি একটা ঘোড়া দিলাম, এই মুহূর্তে ঘোড়ার উপরে উঠে বন্ধুদের টাকাগুলি পৌঁছিয়ে দাও। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে যুবক ঘোড়াকে খুব স্পিরিটে হাঁকাইয়া নিজের দেশে যখন গিয়েছে, যাওয়ার পরে বন্ধুদেরকে বলল, এই যে তোমাদের টাকাগুলি তোমাদের কাছে দিয়ে দিলাম। এক পর্যায়ে মায়ের কাছে যাওয়ার পরে ডেকে বলল, মা, লম্বা টাইম পর্যন্ত তুমি আমাকে কষ্ট করে লালন করেছো, বড় করেছো, আজকে তোমার কাছে শুধুমাত্র শেষ বিদায় নিতে আসছি। তখন মা ডেকে বলল, বাবা, আমি তো কিছুই বুঝলাম না, তুই তো গেলি নবীজি রওজায়, কিন্তু ব্যাক করে এসে কি বলছিস? এক পর্যায়ে বন্ধুরা আমার যুবক তখন ডেকে বলল, মা গো, প্রতি বছর নবীজি রওজায় যাই, কিন্তু কোনো দুর্ঘটনা ঘটে না। এবার নিজের হাত দিয়ে একজন মানুষকে হত্যা করে দিয়েছি, মানুষ হত্যা করার কারণে এখন আমাকেও এখন ফাঁসি দিয়ে দিবে। বলুন তো দেখি, পৃথিবীর কোনো মা কি চাবে তার সন্তানের মরণ হোক? কথা বলেন। এই কয়েক মিনিট একটু কথা বলেন, 5-10 মিনিটের মধ্যেই আমার ঘটনাও শেষ, বয়ানও শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। খুব ভালো করে বুঝবেন, পৃথিবীর কোনো মা চায় না তার সন্তানের মরণ হোক, চায় না। ছেলে তখন ডেকে বলল, মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আর দেখা হবে না। মা তখন ডেকে বলল, বাবা, না, তোমাকে ছেড়ে দেওয়া যায় না, তুমি আমার কলিজার টুকরা সন্তান, এ দুনিয়াতে তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি হলে আমার আপন, তুই ছাড়া আমার কেউ নেই, আমি ছাড়াও তো তোর কেউ নেই। মা তখন ডেকে বলল, বাবা, এই দেশ ছেড়ে আমরা অন্য দেশে যাব, আমিরুল মুমিনিন ওই জায়গায় তোকে আর আমাকে খুঁজে পাবে না। মা বলতেছে। যুবক কি বলে দেখেন, যুবক বলে, ও মা, তুমি কি পৃথিবীর এমন জায়গায় আমাকে লুকিয়ে রাখতে পারবে যেই জায়গায় আজরাইল যাবে না আর আমার মরণ হবে না? কই, না বা, এমন তো জায়গা নেই। বলে, ও মা, আজ না হয় বেঁচে গেলাম, পালিয়ে গেলাম, একদিন না একদিন আজরাইল আসবে, জানটা কবজ করবে, সেই দিন কি হবে? রবের সামনে দাঁড়াইতে হবে। আর মানুষ হত্যার অপরাধ নিয়ে আল্লাহর সামনে আমি দাঁড়াইতে চাই না। আল্লাহর সামনে দাঁড়ানোর যোগ্যতা, সাহস আমি যুবকের নাই। মাও কান্না করে, যুবকও কান্না করে, যুবক আসতে চায় কিন্তু আসতে দিতে চায় না। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যুবককে যখন বিদায় দেয়, বলেছিল, যুবক, তোমাকে পাঠায় দিলাম, জুমাবারের নামাজের পরেই কিন্তু ফাঁসি হবে, এই টাইমের মধ্যে আসতে হবে। যুবক বলে, মা, টাইম পার হয়ে যাচ্ছে, আমাকে যাইতে হবে, ছেড়ে দাও। মাও কান্না করে, যুবকও কান্না করে, কোনো অবস্থাতেই কেউ কাউকে ছেড়ে দেয় না। মা যে এত আদরে যে সন্তানকে ছেড়ে দেয়, বুড়া মা দৌড়াই এসে সন্তানরে আবার ধরে, বাবা, তুমি যেও না, তুমি ছাড়া আমার কেউ নাই। আপনারা বলুন, এই পৃথিবীতে আমাদের যত ফ্রেন্ড সার্কেল, যত আত্মীয় আছে, যত ভক্ত আছে, পৃথিবীর সমস্ত আপনজন, মহব্বতের মানুষ, যাদের মহব্বত, যারা আমাদেরকে মহব্বত করে, সবার মহব্বত যদি এক জায়গায় ওজন করা হয়, আর মায়ের মহব্বত যদি আর এক পাল্লায় ওজন করা হয়, মায়েরটার সমান কি হবে? কথা বলেন না কেন? হবে না। মায়ের মতো দরদি পৃথিবীতে কেউ নাই। মা কি জিনিস, মা কি জিনিস। ছোট্ট করে একটা কথা বলতে চাই,
এই পৃথিবীকে কয়েকশো কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বার যদি বিক্রয় করা হয়, বলুন তো দেখি জান্নাতের একটা ইটের সমান হবে কি? কথা বলেন। জান্নাতের একটা ইটের সমানও হবে না পুরা পৃথিবীকে কয়েকশো কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বার বিক্রয় করলে। জান্নাত যাকে দেওয়া হবে সর্বনিম্ন 10 দুনিয়ার সমান, সেই 10 দুনিয়ার সমান জান্নাতের একটা ইটের দাম যদি এত হয়, এত বড় বিশাল জান্নাতের দাম আরো কম না বেশি? একটু জোরে বলেন না রে ভাই। অনেক বেশি। এই দামি জান্নাত, যেই জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ি, ওয়াজ শুনি, দান করি, সদকা করি, ওই জান্নাতটা যদি মায়ের পায়ের নিচে থাকে, এইবার বলেন ওই মায়ের দাম কত? যেই জান্নাতের জন্য আমরা পাগল, ওই জান্নাত যদি মায়ের পায়ের নিচে থাকে, এবার বলেন ওই মায়ের দাম কত? অথচ আজকের এদেশের হাজারো যুবক আছে আব্বার আম্মাকে গালি দেয়, নোংরা কথা বলে, ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়, বস্তার মধ্যে ভরে স্বামী আর স্ত্রী একসঙ্গে পিটায়া জঙ্গলে আর পানির মধ্যে ফেলে দেয়। এই জাতীয় কুলাঙ্গার সন্তান বাংলাদেশে আছে না নাই? খুব ভালো করে বুঝবেন, যেই সন্তানগুলি আব্বার আম্মার উপরে আঘাত করে, আব্বার আম্মাকে জঙ্গলে ফেলে দেয়, এই জাতীয় একটা ছেলেকে ধরে যদি সমাজের মানুষ চৌরাস্তার মোড়ে পা উপর দিকে মাথা নিচের উপরে দিয়ে যদি ইচ্ছা মতো তারে পিটায়, আর এইটা যদি সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দেওয়া হয়, বাংলাদেশের কোন জালেম সন্তান তার আব্বার আম্মার উপরে আঘাত করতে যাবে না। আপনাদের বিশ্বাস হয় না এরকম সন্তান আছে? বিশ্বাস হয়? সময় কম, এই জন্য প্রমাণ দিতেছি না। এমন নোংরা কথা বলে, দেখবেন কোনোদিন শাশুড়িকে মা বলে না, আম্মা বলে। আছে না নেই? অনেকে আছে শাশুড়িকে আম্মা বলে, শ্বশুরকে আব্বু বলে, আর নিজের বাবা আর মাকে নোংরা নোংরা কথা বলে। আছে না নাই? আছে। যুবক চ্যালেঞ্জ করে বলতে পারি, মায়ের মতো দরদি কেউ হবে না। শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে খারাপ ব্যবহার করে দেখো, আগে গেলেই পোলা কুরমা কত কি আইটেমের খাবার দিয়েছে। আর যদি সম্পর্ক খারাপ হয়, যখন যাবে আলু ভর্তা দিবে মরিচ লবণ ছাড়া। যাইও, তোমাকে এত আদর করে যেন তার ঘরের মেয়েটাকে তুমি আদর করো, যত্নে রাখো, এই জন্যই তোমাকে এত খাওয়ায়। কিন্তু মা এমন না। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট করে একটা কথা বলি, বিরক্ত হচ্ছেন আপনারা? আমার অনেক দূর যাইতে হবে, একদম চট্টগ্রাম ফটিকছড়ি। কালকের বক্তা আছে আবু তোহা আদনান, মাহমুদুল হাসান গনবী, হারুন ইজহার সাহেব, এরপরে হেফাজতের আমির সাহেব। অনেক বড় প্রোগ্রাম, যাইতে হবে, মিস করার কোনো সুযোগ নাই। দোয়া করবেন আল্লাহ যেন নিরাপদে নিয়ে যায় ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই দিন এক ছেলে তার মাকে বলতেছ, মা কি তোমার চেয়ে আমার শাশুড়ি ভালো। কেন? তুমি আমারে আলু ভর্তা দাও, ডাউল ভর্তা দাও, আর আমার শাশুড়ি বিয়ে করার পর থেকে কোনোদিন নর্মাল কোনো খাবার দেয় নাই। খুব ভালো করে বুঝবেন, এখানে শিক্ষার অনেক কিছুই আছে। ও তাই? হ্যাঁ, এই জন্যেই আমি মা নর্মাল হয়ে গেলাম আর শাশুড়ি আপন হয়ে গেল। কয় হ্যাঁ। কয় ঠিক আছে, শ্বশুর বাড়িতে 6 মাস থাকো। 3 দিন আগে জামাই আসছে, জামাই কিন্তু একদিন, প্রথম দিন খুব আদর, পরের দিন আরেকটু কম, তারপরের দিন আরেকটু কম, তারপরের দিন আরেকটু কম। এরকম হয় না? আরে ভাই, আমি বক্তা মানুষ, আমার ভাইরা হলো 5টা, এর মধ্যে আমি হলাম ছোট জামাই, আবার হুজুর, আবার বক্তা। এই জন্যে ওরা এক্সেস মহব্বত করে, শ্বশুরবাড়ির লোকজন একটু মহব্বত বেশি করে হুজুর জন্যে। তো আমিও যদি 3 দিন 5 দিন কখনো থাকি, দেখি প্রথম দিনের তুলনায় শেষের দিন ভালো যায় না। তাহলে আপনাদেরটা তো আরো হইতে পারে, কার শ্বশুরবাড়ি কেমন জানি না, তুলনা এটাই। তো উনি বললেন যে মা, বিয়ে করার পর থেকে শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি যে আপ্যায়ন করে খাবা, এটা তুমি একদিনও খাওয়াও না। মা তখন সন্তানকে খারাপ কিছু বলেনি, বললো ঠিক আছে বাবা, তোমাকে একটা কথা বলি। বলো মা। বলে 6 মাস শ্বশুর বাড়িতে থাকবা। কয় মাস? 6 মাস পরে আইসা আমারে বলবা শাশুড়ি ভালো না মা ভালো। ঠিক আছে, যাব। তোমার চেয়ে আমাকে অনেক আদর করবে, গোস্ত মাছ ভালো ছাড়া কিছুই দেয় না।
3 দিন পরেই যখন জামাই আবার গিয়েছে শ্বশুর বাড়ি, মাথা মোটা জামাইটা আবার আসলো কেন রে? তো দেও খাওয়া শুরু করলে থামে না, ও আবার আসলো কেন? কইছে আরে কোনো কারণে আসছে, তুমি যাও বাজারে যাও। শ্বশুর আগে গিয়েছে আন্তরিকতার সাথে, 3 দিন পরে আবার গিয়েছে, আগের মতো কি আর বাজার করতে মন চাবে? যাবে না। একটু বাজার করেছে, একটু নরমাল, আবার একটু নরমাল। হুট করে 3 দিন পরে মা জিজ্ঞেস করে, ছেলের মেয়েটাকে জিজ্ঞেস করে, কি মা 3 দিন থেকে গেলা, আবার যে আসলা, কোনো সমস্যা? কয় মা শাশুড়ির সাথে একটু মনের মধ্যে এদিক সেদিক হয়েছে, আমরা 6 মাস থাকবো। শ্বশুর পাশ থেকে শুনছে 6 মাস, আর মাথা ভিতরেই গরম, ভিতরেই গরম। শাশুড়ি ভিতরে ঢুকছে, তোর জামাই আবার আসলো কেন? 6 মাস থাকবে। এরপরে আর গোস্ত নাই, মাছ, মাছ আর নাই, ডাউল আর আলু ভর্তা। 7 দিন পরে শ্বশুর বলে, জামাই চলো একটু মাঠে যাওয়া লাগবে, একটু কোদাল আর নাঙ্গল না। ও চিন্তা করে, কিরে এতদিন তো বলেনি, এখন বলছে কেন? আস্তে আস্তে কমতে কমতে একদিন শাশুড়ি ঝাঁটা দিয়ে জামাইকে মারা শুরু করছে। দৌড়া এসে বলছে, ও মা কি হয়েছে? বলে আমি অসুস্থ হয়েছি, কাজ করি নাই, কত কাজে ফাঁকি দিলাম। গতকালকে আমার গায়ে এত জ্বর, আমাকে আমার শ্বশুর মাঠে যেতে বলেছে, আমি যাই নাই, তাই শাশুড়ি ঝাঁটা নিয়ে আমার জ্বরালা শরীরের উপরে মারতেছিল। ও মা, আমার এই 25 বছরের জিন্দাগিতে কোনোদিন ধমক দিয়ে কথা বলো নাই, আজকে আমাকে শাশুড়ি ঝাঁটা দিয়ে পিটাইলো। তখন বলল, বাবা এবার তুমি বলো, তোমার মা আপন না শাশুড়ি আপন? মায়ের পা জোড়ায় ধরে বলল, মা এই দুনিয়াতে তোমার চেয়ে বড় আপন কেউ হতে পারে না, সম্মানিত সুধী, মায়ের চেয়ে কেউ নাই। খুতুবাতে জুলফিকারের মধ্যে আসছে, মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি লেখেন, রাশিয়াতে বিশাল একটা বিল্ডিং ভেঙে গেল। 3 দিন পরে 1 বছরের ছোট্ট ছেলে আর মা অজ্ঞান অবস্থায়, দুইজনকে খুব দ্রুত হসপিটালে ভর্তি করা হলো। সর্বপ্রথম যখন মায়ের জ্ঞান ফিরে আসলো, মা তখন চিৎকার কান্নার আওয়াজ দিল, আমার ছেলে কই, আমার কলিজার টুকরা কই? নার্সগুলি বলল, একটু শান্ত হও, বেঁচে আছে কোথায়? পাশের রুমে। মা সেলাইনের লাইন টান দিয়ে খুলে পাশের রুমে গিয়েছে, কলিজার টুকরা সন্তানকে বুকে নিয়ে ঠুটে চুমা দেয়, পায়ে চুমা দেয়, গালে চুমা দেয়। নার্সগুলি বলল, বোন তোমার সন্তানকে একটু থাকতে দাও, ও তো সুস্থ আছে, ওর চিকিৎসা চলতেছে, ডক্টর এখন ট্রিটমেন্ট করে, কিন্তু তোমাকে একটা প্রশ্ন করতে চাই। মেয়েটা বলল, বলো কি প্রশ্ন? বলে, তুমি আর তোমার সন্তান 3 দিন ওই বিল্ডিং এর নিচে থাকলে, এত বড় ভূমিকম্প হলো, কত মানুষ মরে গেল, কতজন আহত হলো, কিন্তু তোমরা অজ্ঞান হয়েছো, কিন্তু তোমাদের পুরা সন্তান আর মায়ের বডির মধ্যে কাটা ফাটা ছিঁড়া কোনো ডিফেক্টেড নেই। জানতে চাই তোমার এই আঙ্গুলের এই জায়গায় কিসের যেন দাগ দেখা যায়, এই দাগটা কিসের? এটা কি দাঁতের দাগ না অন্য কোনো দাগ? এটা তো বুঝতেছি না আমরা, একটু বলো তো বোন। সেই সময় মা চোখের পানি ছেড়ে বলল, শোনো, প্রথম যেদিন বিল্ডিংটা ভেঙে গেল, সেই দিন আমার কাছে কোনো পানি নাই, কোনো খাবার নাই, তৃষ্ণায় বুকটা ফেটে যেন চৌচির হয়ে যায়, আমি ভয় পেয়ে গেলাম। এখন আমি কি করব? আমারও পেটে ক্ষুধা, তৃষ্ণায় বুকটা ফেটে যায়, সন্তান আমার দুধের শিশু, ও আমার বুকের দুধগুলি খায়। এভাবেই প্রথম দিন পার হলো। দ্বিতীয় দিন আমার কাছে খাবার নাই, বাঁচাও বাঁচাও আওয়াজ দিয়ে কেউ আমার ডাক শুনে না, আমি কি করব? আমি মরে যাই, শরীর চলে না, দুর্বল হয়ে গেল। দ্বিতীয় দিন আমার সন্তান বুকের আর দুধ পায় না, আমি খাবার না খাওয়ার কারণে আমার দুধ তো তৈরি হয় না। আমি ভাবলাম, আজকে যদি সন্তান দুধ না পায় মরে যাবে, আমি মা হয়ে আমার সন্তানের মরা মুখ দেখতে পারবো না। মা তখন বলতিছে, আমার যেভাবে হোক আমার সন্তানকে বাঁচাইতে হবে, সন্তান যদি মরে যায় আমি মা এইটা চোখ দিয়ে দেখতে পারবো না, কিভাবে আমার সন্তানকে বাঁচাবো? মা তখন নিজের জিহ্বা সন্তানের মুখের মধ্যে দিয়ে দিল। সন্তান তখন মায়ের জিহ্বা চুষতেছিল, কিন্তু 3 দিন কোনো খাবার খায় নাই, জিহ্বায় কোনো রসকস কিচ্ছু নাই। এক পর্যায়ে তৃতীয় দিন যখন হলো, মায়ের শরীর দুর্বল হয়ে গেল, সন্তানের আওয়াজ ক্ষীণ হয়ে গেল, আর সন্তান বুঝি আওয়াজ দেয় না। মা জানলো নিশ্চিত আজকে আমার সন্তান ক্ষুধার কারণে মরেই যাবে। দুধের শিশু দিনে কতবার খায়, কিন্তু আজকে সারাদিন পার হয়ে গেল,
আমার সন্তান খায় না, কি করব? সন্তান যখন মরা মরা ভাব, মাথা যেন আর সন্তানের নড়ে না, মা চিন্তা করলো আমার সন্তানকে বাঁচানোর একটা মাত্র রাস্তা, সেইটা হলো আমি যদি আঙ্গুলটা মুখের মধ্যে ঢুকায় দেই, রক্ত যদি বের হয় সন্তান বেঁচে যাবে। এক পর্যায়ে মা নিজের আঙ্গুল মুখের মধ্যে ঢুকায় দিল, দাঁত দিয়ে করবার করবার করে যখন আওয়াজ দিল, ফিলকি দিয়ে মায়ের তাজা রক্তগুলি বের হয়, সন্তানের মুখে ঢুকায় দিল আঙ্গুল। সন্তান ক্ষুধার কারণে মায়ের তাজা তাজা রক্ত খায়। মা বলে কখন যে আমি অজ্ঞান হয়েছি আমি জানি না, কখন যে অজ্ঞান হয়েছে আমি জানি না। দেখাইতে পারবেন এমন দরদি একজনকে যে জীবন দিয়ে বাঁচায় দিতেছে? কথা বলেন না কেন? দেখাইতে পারবেন? একটা কিডনি নষ্ট হলে আর একটা কিডনি দিয়ে 50 বছর বাঁচা যায়। কত স্ত্রী স্বামীকে কিডনি দিতেছে কোটি টাকার ফ্ল্যাট দলিল করে লিখে নেওয়ার পরে। কথা বলেন না কেন ভাই? সেই দিন আমরা এক মাদ্রাসা ওয়াজ করতে গিয়েছিলাম চাপাই। হুজুরের 2টা কিডনি ড্যামেজ, এখন ডায়ালিসিস করতে হয়। উনি বলেন আমরা 18 জন ভাই বোন, কেউ কিডনি দেয় না, একটা কিডনি দিলেই আমি বেঁচে যাই। আমি বললাম মা আছে? বলে হুজুর মা যদি থাকতো মা কিডনি দিত। তার মানে মা নিজের জীবনের চিন্তা করে না, চিন্তা করে হলো সন্তানের। অথচ এই সন্তানগুলি আব্বার আম্মার উপরে আক্রমণ করে। এই জাতীয় সন্তানদের বিচার সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে করা দরকার। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা একদম শেষের দিকে, খুব ভালো করে বুঝবেন। যুবক তখন ডেকে বলল মা তুমি আমাকে বিদায় দাও। এদিক দিয়ে জুমার নামাজ হয়ে গেল। সমস্ত সাহাবীগুলি আবু যর গেফারিকে ডেকে বলল আবু যর, আমি আগেই বলেছিলাম যুবক আসবে না, তুমি এত টাইম ওয়েট করলে, দেখলে যুবক আসলো না, ও আর আসবে না। যুবক সাহাবী মায়ের কাছ থেকে ঘোড়ার উপরে উঠে রওনা। একজন সাহাবী এসে আমিরুল মুমিনিনকে ডেকে বলল আমিরুল মুমিনিন আপনি একটু ওয়েট করেন। কেন? বলে নিশ্চিত ওই যুবকটা 100% আসবে, টাইম পার হয়ে গেল। সবাই অনুরোধ করলো, কিন্তু আমিরুল মুমিনিন ওমরে ফারুক বলল না, যেটা আইন যেটা কাজ ওটাই করতে হবে। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিনলে বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমার তখন জল্লাদকে ডেকে বলল জল্লাদ আর কোনো কাল দেরি করা যায় না, এই মুহূর্তে হযরত আবু যর গেফারিকে ফাঁসিতে ঝুলিয়ে দাও। এদিক দিয়ে একজন যুবক দৌড়ে এসে ডেকে বলল আমিরুল মুমিনিন একটু মাত্র ওয়েট করেন। ওই যে মরুভূমির মধ্যে একজন যুবক মনে হয় যেন আসতেছে ঘোড়াকে হাঁকায়া, আমার মন বলতেছে ওই যুবকটাই সেই যুবক হবে। এক পর্যায়ে ফারুক আজম বলল ঠিক আছে তোমার কথা মানলাম, একটু মাত্র ওয়েট করব, কিন্তু লম্বা টাইম ওয়েট করা যায় না। অল্প টাইমের মধ্যে বন্ধুরা আমার দেখতে দেখতে যুবকটা চলে আসলো। আসার পরে ঘোড়ার উপর থেকে নেমে সর্বপ্রথম আবু যরের পা জোড়ায় ধরলো। এরপরে হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্ধুরা আমার তখন ডেকে বলল আবু যর তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, লম্বা টাইম তোমাকে পেরেশানিতে ফেলে দিয়েছিলাম, আমি সঠিক টাইমে আসতে পারতাম কিন্তু মা আমাকে আসতে দেয় নাই। এ কথাগুলি বলতে বলতে এক পর্যায়ে তখন ডেকে বলল আমিরুল মুমিনিন এই মুহূর্তে আমাকে মানুষ হত্যার যেই বিচার শাস্তি হয় আমাকে শাস্তি দেন, কিন্তু পরপারে আল্লাহর আদালতে দাঁড়াইতে পারবো না। যেই মুহূর্তে ফারুক আজমকে বলল, ফারুক আজম রেখে বলল জল্লাদ আবু যরকে ছেড়ে দাও, এই মুহূর্তে যুবককে ধরো ফাঁসিতে ঝুলিয়ে দাও। ওই দুই ভাই তখন দৌড়িয়েছে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলল আমিরুল মুমিনিন যেই যুবকটা আল্লাহকে এত ভয় করে, আল্লাহর সামনে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, নিশ্চিত ওই যুবকটা আমার বাবাকে ইচ্ছা করে মারে নাই। এই মুহূর্তেই আমি ওই যুবকের জন্য কেসটা উঠিয়ে নিলাম, যুবককে আপনি ছেড়ে দেন। এক পর্যায়ে বন্ধুরা আমার যুবককে ছেড়ে দেওয়া হলো। আমি আপনাদের বন্ধুরা আমার জিজ্ঞাসা করতে চাই, বলুন দেখি এই যুবকের অন্তরে যদি পরপারে রবের সামনে দাঁড়াইতে হবে এই ভয় না থাকতো, যুবক মানুষ হত্যা করার পরে কি ওইখানে দাঁড়িয়ে থাকতো? দাঁড়িয়েও থাকতো না, আবার ব্যাক করেও আসতো না। এসেছে কেন? দাঁড়িয়ে থেকেছে কেন? কারণ হলো দুনিয়াতে এদিক সেদিক করলেও একদিন রবের সামনে দাঁড়াইতে হবে।
রবের সামনে দাঁড়াইতে হবে। অত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। দুনিয়াতে সামান্য ভালো করলে দেওয়া হবে, খারাপ করলে দেওয়া হবে। ওই দিন আল্লাহ তার আদালতে কারো উপরে বিন্দু মাত্র জুলুম করবে না। আমি যে আয়াত পড়েছিলাম, আমি একদম শেষের দিকে এসেছি আলোচনার। পৃথিবী অশান্তির মূল কারণ কি খুঁজে দেখেন। মানুষ তো মূল জায়গায় হাত দেয় না, আর এক জায়গায় হাত দেয়। মূল জায়গা হলো নবীর যুগ নোংরা ছিল, ওই যুগটা সুন্দর হলো। প্রতিটা মানুষের দিলে দিলে ঢুকেছে রবের সামনে দাঁড়াইতে হবে। সমস্ত অপরাধ বন্ধ করেছে রাষ্ট্র, দেশ, সমাজ, পরিবার, জীবন হয়েছে শান্তির। সত্য করে বলেন, আমরা এত ইবাদত করি কিন্তু রবের সামনে দাঁড়াইতে হবে, বিচার দিতে হবে, এই টেনশন কয়জন করি? আমি আমাকে জিজ্ঞেস করি, আপনি আপনাকে জিজ্ঞেস করেন। বলেন বলেন, এই চিন্তা আছে? কথা বলেন না কেন? এই চিন্তা নাই। যদি থাকতো তাহলে মিথ্যা কথা বলে আর একজনের কাছ থেকে টাকা নিয়ে আসতাম না। যদি থাকতো তাহলে আর একজনের জায়গা জোর করে দখল করে আল দিতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের দিলের মধ্যে পরপারে রবের সামনে দাঁড়াইতে হবে এই ভয় ঢোকা দিক। সবাই বলি আমিন। জোরে বলি না আমিন। সম্মানিত সুধী, আপনাদেরকে নিয়ে দোয়া করব। এর আগে আমি অনেক দূর যাব, ইচ্ছা ছিল 10:30টায় মোনাজাত করে দেব। এখন 8:30, 11টা 38 বাজে। আমাকে জিহাদি সাহেবও বলেছে যে হুজুর তাড়াতাড়ি দোয়া করে আপনি যাইন, সমস্যা নেই। আপনারা কি আমার উপর বেজার? গত বছর আসছি, বছর আসলাম, এদিক দিয়ে আরও কত যাওয়া হবে। ঈদের পরে পরশাব অঞ্চলে প্রায় 12 থেকে 14টা বয়ান নেওয়া আছে। এই বছর এ পর্যন্ত প্রায় 20টার কাছাকাছি বয়ান করছে। এই রাস্তা দিয়েই তো 10-15 বার গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলি বললাম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।